বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রায়ানের বাবা রায়ানের জন্য কি পাঠাইছে এগুলা? রায়ানের বাবা রায়ানের জন্য অনেকগুলা কাঁকড়া পাঠাইছে, আর আমার রায়ান তো দেখে মহা খুশি। তো এখানে হচ্ছে রায়ান, আমরা যখন বাড়ি থেকে আসব, রায়ানের নানু বাড়ি থেকে যখন আসব, তখন রায়ানে খুব বায়না করতেছিল। সে সব সময় নানুর বাসায় গেলে সে আসতে চায় না, সে ওইখানেই থাকবে, সে আসতে চায় না। তাকে অনেক বুঝাইয়া অথবা মাকে নিয়ে অনেকভাবে আর কি বাসায় আনতে হয়। তো হচ্ছে ওর বাবা হচ্ছে, ও আবার এইসব মানে এইসব কাঁকড়া টাকড়া এসব পছন্দ করে অনেক। তো ওর বাবা হচ্ছে ওকে বলছে যে আমি বাসায় কাঁকড়া আছে, তুমি বাসায় যাও। এই কথা শোনার পরেই আমার ছেলে রাজি হয়ে গেছে বাসায় আসার জন্য। তো বাসায় কিন্তু কাঁকড়া ছিল না, তো ওর বাবা মিথ্যা কথা বলছে ওর সাথে যে ওকে বাসায় আনার জন্য। তারপরে তো কাকড়ার কথা শুনে আর কি রেডি হয়ে গেছে, বাসায় আসছে। তো আমি ভাবছি হয়তো সে বাসায় আসতে আসতে কাকড়ার কথা আর কি তার মনে থাকবে না, ভুলে যাবে। কিন্তু সে বাসায় আসার পরও কাকড়া খুঁজতেছে, কিন্তু তখন তো আমার বাসায় কাকড়া নাই, আর ওই মুহূর্তে তো কাকড়া আনা সম্ভব না। তো ওর বাবাকে আর আমি বলি নাই যে রায়ান তো আবার এরকম করতেছে। তো আমি ওকে আর কি অন্যভাবে অন্য কিছু দিয়ে আর কি বোঝানোর চেষ্টা করছি। তো সে বুঝছে। দু একদিন ভালোই গেছে, হঠাৎ করে আবার দু একদিন পরে আবার শুরু করছে যে বাবাজি বলছিল আমার জন্য কাঁকড়া আছে বাসায়, কাঁকড়া কই? তুমি মিথ্যা কথা বললে আমার নানুর বাসা থেকে আনছো, আমার কাঁকড়া কই? তো এই কথা আমি ওর বাবাকে বলছি। তো ওর বাবা বলতেছে ছেলের মন খারাপ হয়ে যায়, তাইলে আমি কাঁকড়া পাঠিয়ে দিই। তো ওর বাবা আর কি তো গতকালকে সন্ধ্যায় আর কি কাঁকড়া পাঠাইছে, আসার কথা ছিল বিকেলে, তো সন্ধ্যায় আসছে কাঁকড়াগুলা। তো আসার পরে আর কি তখন আর ওকে কিছু করে দেই নাই, এগুলো আর কি রেখে দিছি। তো এগুলা আর কি ওকে দেখি কিভাবে দেওয়া যায়, ও কীভাবে খাইতে পারে। ফ্রাই করে তো অনেকবার খাইছে, এখন আর কি একটু কষা করে আর কি দেওয়ার ইচ্ছা আছে, দেখি ও যেভাবে খায় আর কি। তো এই তো তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছি। প্রতিদিনই আর কি আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও ছাড়া আর কি অন্য কিছু দেওয়ার মতো ওরকম থাকে না। আসলে আমি তো তেমন একটা বাহিরে একা একা তো দুই বাচ্চাকে নিয়ে বাহিরে ওরকম বের হইতে পারি না যে একটু ঘোরাফেরা এসব কিছু শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি মাছ ভাজি করে নিতেছি, দুপুরে আর কি রান্না করব, ভুনা করব আর কি মাছটা। মাছটা কি মাছ ছিল আমি জানি না, আসলে এটা মা নিয়ে আসছিল মাছ বাসায়। তো অনেক বড় নাকি ওই সাইজে মাছটা, তো কিছু আর কি আমার জন্য নিয়ে আসছিল। মাছটা রান্না করার পরে দিয়ে আসলে আসলে মনেই হইতেছিল না যে এটা মাছ। আর মাছের মধ্যে যে আলাদা একটা স্মেল থাকে না, যে এই মাছটার মধ্যে ওরকম স্মেল ছিল না। তো আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে মাছ তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই মাছটা দেখলাম ওরা মাশাল্লাহ সুন্দর করেই মজা করেই খাইলো। তো আর মাছটাও আজকে অনেক মজা হয়েছে। তো এই তো এখানে আর কি রান্নাটা এখন আমি কমপ্লিট করে নিব। তো এই ফাঁকে আমি রাইসাকে পেয়ারা ছিল, তো ওদেরকে হচ্ছে আমি পেয়ারা কাইটে দিছি। ওরা দুই ভাই বোন, যদি ওদেরকে আমি যখন রান্নার কাজে আসি ওদের সামনে যদি কিছু একটা দিয়ে আসি, মানে এখন ওরা খাক বা না খাক, ওটা দিয়ে আসলে ওটা নিয়ে কিছুক্ষণ আর কি বিজি থাকে, তো ওই সময়টা আর কি আমাকে ডিস্টার্ব কম করে। আর যখন কিছু না দিয়ে আসি তখনই হয়তো ওরা দুই ভাই বোন মারামারি করে, নয়তো কান্নাকাটি মারামারি, নয়তো আমার রান্নাঘরে আইসা দুই ভাই বোন দুই পাশে দাঁড়িয়ে থাকে। তো ওরা রান্নাঘরে আসলে হচ্ছে আমার ভয় লাগে যে এখানে দা থাকে, তারপরে হচ্ছে ওইখানে এই যে আগুনের কাছে আমার মেয়েটা গিয়ে হচ্ছে চাবি নিয়ে ইয়ে করে মুচড়ামুচড়ি করে, তারপরে তেলের ছিটকা টিটকা কি লাগে না না লাগে। এর জন্য আর কি ওদেরকে আমি পেয়ারা কাইটা দিয়ে আসছি দুই ভাই বোনকে। ফার্স্টে দিছিলাম একটা দিয়ে দিছি যে ওরা একসাথে খাবে, তখন যে না দেখে যে ওরা দুইজন আর কি ঝগড়া শুরু করে দিছে, ও বলতেছে এটা ওর, ও বলতেছে এটা ওর। তারপরে হচ্ছে আলাদা করে দিছি। তো ওরা এটা খাক বা না খাক তারা ব্যস্ত আছে। তো এখানে আমি আমার রান্নাটা শেষ করতেছি, আর রান্নাটা হয়ে গেলেই আমি ওদেরকে গোসল করে দিব, গোসল করে ওদেরকে খাওয়াবো। খাওয়ানোর পরে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর
আমিও গোসল করে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমাবো। এই তো আমার মাছটা এখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আর কি একটু পানি দিয়ে তারপরে বাকি রান্নাটা আর কি কমপ্লিট করে নেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।